আজ বানাবো শুক্তো। তার জন্য আমি নিয়েছি দেখো আলু নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, মিষ্টি আলু, পেঁপেটা একটু পেকে গেছে, আচ্ছা কাঁচকলা, শিম, বড়ি, আর মেন জিনিস হচ্ছে উচ্ছে। তো এগুলো সব কিন্তু তোমরা দেখবে আমি সাইজগুলো কিন্তু সব একই রকম ভাবে লম্বা ভাবে কিন্তু কেটে নিয়েছি। প্রত্যেকটা সবজি কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি। ওকে, কারণ আমার ভালো লাগে এরকম ভাবে যে সব সবজি একসঙ্গে একরকম ভাবে সাইজ থাকলে ভালো লাগে। তো চলো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। বেগুনটা যেহেতু নরম, মানে সব সবজির সাথে ভাজা যাবে না, সুতরাং ওই জন্য আমি আগে বেগুনটাকে আগে ভেজে নেবো। কড়াই দিয়েছি শুধু সাদা তেল, ঠিক আছে? এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুনটা আমি আগে ভেজে তুলে রাখবো, তারপর বাকি সবজিগুলো আমি ভাজবো। বেগুনটা ভেজে তুলে রেখেছি, এইরকম ঠিক লাল লাল হবে তখন তুলে নেবে। এরপর ভেজে নিচ্ছি হচ্ছে বড়িটাও আমি লাল লাল করে ভেজে তারপর তুলে রাখবো, রেখে তারপর সমস্ত সবজিগুলো ভাজবো। কড়াই তেল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, বাকি যা যা ছিল আলু, শিম, সজনে ডাঁটা, পেঁপে, মিষ্টি আলু, কাঁচকলা সব দিয়েছি। দিয়ে এবার একটু নুন দিয়ে এটাকে ভালো করে, প্রথমে গ্যাস বাড়িয়ে ভালো করে ভেজে নেবো, নিয়ে একটু নুন দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মশলার জন্য কি কি নিচ্ছি দেখো, নিয়েছি আদা, কালো সর্ষে, একটু সাদা সর্ষে ছিল তাই মিশে গেছে, যাই হোক গে, কালো সর্ষে নিলাম, ঠিক আছে? আর নেব হচ্ছে পোস্ত, বুঝেছ? দাঁড়াও পোস্তটা দিই। এই হচ্ছে মশলাটা, আর একটু সর্ষে দিই বলো, ব্যাস এতেই হবে। এই হলো মশলাটা। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সবজিটা ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছেটাকে একটুখানি ভেজে নেবো, নিয়ে এটাকেও তুলে রেখে তারপর দেবো মশলাটা। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখো। আর তেল দেবো না, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, আচ্ছা দিয়ে দেবো হচ্ছে ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। এইবার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি করলাম। মশলাটা একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করব। শুক্তো যেহেতু একটু সাদা সাদা মতো দেখতে হয়, সেই কারণে আমি হলুদটা এখানে দিয়েছি। তো আর আমি হলুদ কিন্তু এটার মধ্যে দেব না, ঠিক আছে? তোমাদের ইচ্ছা হলে তোমরা দিতে পারো, তবে আমার মনে হয় না দিলেই ভালো। তো এটা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সবজিগুলো দেবো। এদিকে চাটুর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো, সেটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে মৌরি দিতে গিয়ে চিড়ে চলে এসছে, যাই হোক। সাথে দেব হচ্ছে একটু কি বলতো, রাঁধুনি, শুকনো খোলায় এটা একটু নেড়ে নিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেবো, ঠিক আছে? কোনোদিন এইভাবে শুক্তোটা করে দেখো, দুর্দান্ত হবে। এই মশলাটা একটা আলাদাই গন্ধ, আলাদাই ফ্লেভার নিয়ে চলে আসবে। ওকে চলো দেখাচ্ছি, দেখতে থাকো। মশলাটা ভাজা ভাজা মতো একটু হয়ে গেছিলো, তারপরে আমি কি দিয়ে দিলাম, এতে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি জল। নুন আমি সবজিটা ভাজার সময়ই দিয়ে দিয়েছি, ঠিক আছে? মনে হয় না আর নুন লাগবে। জল দেওয়ার পর তারপর আমি দেবো এর মধ্যে হচ্ছে বেগুনটা, যেটা আমি ভেজে রেখেছি, উচ্ছেটা আর বড়িটা। মশলাটা আমি ভাজলাম, এবার এটা শিলের মধ্যে বেটে নেবো, গরম অবস্থাতেই বেটে নেবো। হয়ে গেছে গুঁড়ো, দেখতেই পাচ্ছ। এবার আমি তুলে রাখবো। মোটামুটি নেড়াচাড়া করে নিয়েছি আমি। এর মধ্যে এবার কি দিয়ে দিচ্ছি দেখো, কি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঠিক ধরেছ, দুধ দিয়ে দিয়েছি একটু, তারপর অল্প একটু জল দেবো। দেখো জল আমি দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে খুব ভালো করে, ঠিক আছে? এখন আমি এর মধ্যে দেব হচ্ছে একটু মিষ্টি, চিনি, বুঝলে?
যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা পরিমাণই দেবে বুঝে নিয়ে। এইবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, বেগুন আর উচ্ছে, সেটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে দেবো আমি জিনিসটা। দিয়ে দিলাম বড়িগুলো। এরপর দেবো ওই মশলাটা, আর দেবো ঘি। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। তো এই হলো আমার শুক্তো। শুক্তো একদম রেডি। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একদিন এরমভাবে শুক্তোটা বানিয়ে খেও, আর কমেন্টসে আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা।